অভিনব উদ্যোগ পাঁচগ্রাম মেলা কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয়, যা বিগত দিনে দেখা যায়নি। বুধবার প্রতিভাবান ছেলে মেয়েদের সংবর্ধিত করা হয় এবং আমন্ত্রিত অতিথি তুই কে আমার সিনেমার নায়ক বিশালকেও সংবর্ধিত করা হয়। একই সঙ্গে পাঁচগ্রামের মেয়ে তাবাসসুম চৌধুরী 2016 সালে ক্রেতা সুরক্ষা স্লোগান রচনা প্রতিযোগিতায় রাজ্য থেকে প্রথম হওয়ায় তার হাতেও সম্মানিক তুলে দেওয়া হয়। অন্যদিকে প্রয়াত ইন্দ্রিলা শর্মার মা শেখা শর্মার হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয় এদিনে। তাছাড়া অভিনয় থেকে দৌড়ানো এবং ক্যারাটে থেকে বিভিন্ন স্তরের প্রতিভাবান পড়ুয়া সহ ব্যক্তিদের সম্মানিত করা হয় পাঁচগ্রাম মেলার মঞ্চে। উল্লেখ্য, বিগত বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে পাঁচগ্রাম মেলা। দীর্ঘদিন থেকে চলে আসা এই মেলা যেন এলাকার এক ঐতিহ্য। এবছর এই মেলা 60 বছরে পা দিয়েছে বলে জানা যায়। এবছরের মেলা কমিটির যে নতুনত্ব ভাবনা ও উদ্যোগ তার রীতিমতো মুগ্ধ করেছে সকলকে। এই কর্মসূচি নিয়ে পাঁচগ্রাম মেলা সভাপতি রাজুর রহমান এবং সম্পাদক রূপচাঁদ হোসেন সোনু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শুনবো। আমরা পাঁচগ্রাম মেলা কমিটি আমরা আগে আলোচনা করেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করব। বিগত বছরে হয়েছিল, এবছরে হয়েছিল এবং এবছর মেলা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে আলোচনা করে প্রতিভা আমাদের এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন রকম দেখছি আমরা সোশ্যাল সাইডে মোবাইল নিয়ে ব্যস্ত, খেলার মাঠ বা কোনো কালচারাল ব্যাপারটা তাদের মধ্যে অনেকটা হারিয়ে ফেলছে। আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকা বিভিন্ন এলাকাতেই দেখছি। সেই জায়গা থেকে আমরা যাদের মধ্যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে আমরা একটু ফুটিয়ে তুলবো। আমরা যেমন আমাদের এই মঞ্চে যারা লোকাল শিল্পী বিভিন্ন রকম ধরেন ইউটিউবে ভাইরাল হয়েছে বা আমাদের এই নবগ্রাম ব্লকে বা পাঁচগ্রাম অঞ্চলে যাদের মধ্যে প্রতিভা আছে, কারো মাউথ অর্গানের প্রতিভা আছে, কারো অভিনয়ের প্রতিভা আছে, কারো গানের প্রতিভা আছে, তো কারো ডান্সের প্রতিভা আছে, এই সমস্ত প্রতিভাগুলোকে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি এবং আমরা প্রতিভার সন্ধানে নেমেছিলাম। এবার নবগ্রাম ব্লকের মধ্যে আমাদের যত প্রতিভা আছে আমরা পাঁচগ্রাম মেলার মধ্যে সেই প্রতিভার সন্ধানে নেমে আমরা প্রায় 23 জন বাচ্চাকে চিহ্নিত করতে পেরেছি, যারা ক্যারাটে সহ গান সহ বিভিন্ন রকম গান বা আরও বিভিন্ন রকম আপনার তাৎক্ষণিক বক্তৃতা এই ধরনের কিছু জিনিসের উপরে যারা রাজ্য স্তর এবং আন্তর্জাতিক স্তরে যারা পুরস্কৃত হয়েছে, যারা সম্মান পেয়েছে, আমাদের নবগ্রাম ব্লকের মুখ উজ্জ্বল করেছে, পাঁচগ্রাম এলাকার নাম উজ্জ্বল করেছে, তাদেরকে আমরা ছোট্ট একটা স্মারক তুলে তাদেরকে সম্মান দিয়ে জানালাম এবং তাদের আগ্রহটা আরও বাড়ালাম এবং তাদের যে আগ্রহ বাড়ানোর ব্যাপারটা এলাকার মানুষ বা আপনাদের মাধ্যমে যারা দেখবে তারা যাতে তাদের ছেলে মেয়েদের আরও আগামী দিনে যে হাতে মোবাইল ফোন না তুলে দিয়ে তাদেরকে ক্যারাটে হোক গান হোক পুরো একটা জিনিস তাদের মধ্যে যে প্রতিভাটা একটা তৈরি করার চেষ্টা করার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং আগামী দিনে যেন আরও বাড়ে এবং আগামী দিনে আমাদের এই মঞ্চে আরও অনেক কিছু বড় কিছু করে দেখাতে চাই। আমরা স্বর্গীয় ঐন্দ্রিলা শর্মা মহাশয়ের মরণোত্তর যে সম্মাননা ওনার হাতে আমরা তুলে দিয়েছি। ওনার জন্য আমাদের মুর্শিদাবাদের নাম উজ্জ্বল হয়েছে, ওনার জন্য নবগ্রামের নাম উজ্জ্বল হয়েছে, পাঁচগ্রামের নাম উজ্জ্বল হয়েছে, কারণ ওনার বাবা মা পাঁচগ্রামে দীর্ঘদিন ধরে আছেন এবং থাকবেন ওনারা বলে গেছেন। তো আমরা এইভাবেই প্রোগ্রামগুলো করার চেষ্টা করছি। আপনাদের সকলের ভালোবাসা দেওয়া আশীর্বাদ। আচ্ছা, এই অনুষ্ঠানে দেখলাম বিশিষ্ট ব্যক্তি কারাও বিশিষ্ট ব্যক্তি আমাদের থানার আধিকারিক, আমাদের মেলা কমিটির সমস্ত সদস্য, এর আগেও আপনারা দেখেছেন উপজেলা থেকে আমাদের এমএলএ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ সবাই এবং এমপি সাহেবেরও আসার কথা ছিল, উনি আসতে পারেন বিশেষ কাজে, হয়তো 17 তারিখে উনি আসতেও পারেন। এইভাবে আমরা আরও যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ, যারা এলাকার বিশিষ্ট সমাজসেবী, মাস্টারমশাই, কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রফেসর, ডাক্তার, এরকম কিছু সমাজে মান্যগণ্য মানুষজনকে নিয়ে আমরা সামনেবার এইটা চিন্তাভাবনা নিয়েছিলাম। গতবারও আমরা যারা এইচএসে বা বিএ বা মাধ্যমিক বা আমাদের এই হাই স্কুলে যারা ফার্স্ট হয়েছিল, সেকেন্ড হয়েছিল, থার্ড হয়েছিল, তাদেরকে আমরা পুরস্কৃত করেছিলাম। এবার আমরা চিন্তাভাবনা ছিল যে আমাদের মুর্শিদাবাদের বা যে আমাদের ক্যারেটে প্রতিযোগিতা যারা সোনা জিতে এসছে, যারা রূপো জিতে এসছে, তাদেরকে দিতে পেরেছি এবং আমাদের ডাক্তারবাবুর মেয়ে উত্তম শর্মা যে অভিনয় করত সে চলে গেছে, তার জন্য আমরা আমাদের এই পাঁচগ্রামেরই এক ব্যক্তি তুই কে আমার, তাকে আমরা পুরস্কৃত করেছি এবং আরও আগামী দিন এই চিন্তাভাবনা আরও আমাদের এগিয়ে। এই যে বরংবার আপনারা এখানে সংস্কৃতিকে তুলে ধরছেন এই মেলা প্রাঙ্গণে, এটা নিয়ে যদি বলেন। আমরা সংস্কৃতি তুলে নিয়ে এসেছি এই কারণ থেকে, এই মেলাটা আগে পঞ্চরস গান হতো, মানুষের বিভ্রান্ত হতো, ড্যান্স হতো, ছোট ছোট জামা কাপড় পরে ড্যান্স হতো। সেই জিনিসটাকে আমরা চাইছি
যাতে 5 গ্রামের যে মেলা ঐতিহ্য আজ 60 বছরে পা দিয়েছে, এই মেলাটা আগামী দিন যেমন বোলপুরের পরস্থান হচ্ছে এই 5 গ্রাম মেলা, শ্রী শ্রী শ্যামচাঁদ ঠাকুরের নামে এবং হাই স্কুলের উন্নতিকল্পে যে মেলাটা হচ্ছে, সেই মেলাটা যেমন আগামী দিনে ছাবলাবো না হয়, কোনো না হয়, যেমন বোলপুরের যেভাবে মেলাটা হয়, আমরা চাইছি ভদ্র মেলা আমাদের ঘরের মা বোন ভাই ছেলে এসে যেমন মেলাটা ভালোভাবে সুস্থভাবে দেখতে পায় এবং কোনো অসুবিধা না হয়। এখানে এটা আমাদের মুসলিমের একটা পরব হয়, হিন্দুর পরব হয়, কিন্তু এইটা দেখবেন আমাদের 5 গ্রাম এটা হিন্দু মুসলিম বলে কিছু নয়। এই মেলাটাকে উপলক্ষ করে কেউ বোম্বাই থাকে, কেউ দিল্লিতে থাকে, কেউ চেন্নাই থাকে, কেউ দুবাইয়ে থাকে, কিন্তু এই 10টা দিন এই মেলাটা দেখার জন্য তারা বাড়ি আসে। ঈদ বকরিদ বা দুর্গা পুজোয় না আসতে পারলে কিন্তু এই মেলাটা দেখার জন্য আসে। তাই আমাদের এই মেলাটার ঐতিহ্য যারা এই মেলাটা করে এসেছিল দীর্ঘদিন থেকে, এবার আমরা দায়িত্বে আছি, তাই আমরা আগে যে মেলাটা ছিল আমরা চাইছি যেন বাড়ির মেয়ে ছেলে ভদ্রভাবে যায় বা ভদ্রভাবে মেলাটা দেখতে পারে, বা আগামী দিনে যেন মেলাটা আরও উন্নতি হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সেই কারণ থেকে আমরা মেলাটা চেষ্টা করলাম যে যাতে ওইসব গান না করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, বিভিন্ন ধরনের বাচ্চাদের স্কুল থেকে প্রোগ্রাম করেছি। আমরা খুব আনন্দিত। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ।